আসসালামু আলাইকুম বন্ধুরা। আতিকুল হাসান মাহি ভাই, পূর্বেও ভাইয়ের সাথে মনে হয় কথা হয়েছিল, আই ডোন্ট নো। সো ভাই এখানে একটা চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছে, চলুন আমরা চ্যানেলটা দেখে আসি। ভিডিও বানাবো ভাবছি আপনাদের জন্য, বিশেষ করে যারা অনেকেই আছেন আমাকে ইনবক্স করেন যে ভাই আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, কিভাবে করবো এই বিষয়টা নিয়ে। তো আমার মনে হয় যে দিস উড বি দ্য পারফেক্ট এক্সাম্পল, সো ইউ ক্যান ফলো দিস চ্যানেল অ্যান্ড এই ধরনের অনেক চ্যানেল আছে, আপনারা কাজ করতে পারেন। আমি এই চ্যানেল সম্পর্কে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল চ্যানেলের ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো, কন্টেন্ট স্ট্র্যাটেজি, প্ল্যানিং সব কিছু ঠিক আছে কি না, কোন কোন বিষয়গুলো আপডেট করতে হবে। সো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের দেখার রিকোয়েস্ট করব আমি, এটা আপনার ভালোর জন্য ভাই। আমরা দেখতে পাচ্ছি যে বক্সো টিভি লোগো এবং ব্যানার, ওকে, সব কিছুর মাঝে একটা কালারের একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাটস অ্যামেজিং। অ্যান্ড এখানে একটা মসজিদের একটা মিনার টাইপের কোনো কিছু একটা আছে, সো এটাই কিন্তু রিপ্রেজেন্ট করে যে এটা কোন ধরনের চ্যানেল হতে পারে। ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আরবির একটা নোট আছে এখানে, ওকে। সো ওভারঅল ব্র্যান্ডিংটা পারফেক্ট, আই লাইক ইট। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ তৈরি করেছে, খুবই চমৎকার, যেটা আমি অলওয়েজ আপনাদের ভিডিওর মাঝে বলার চেষ্টা করে থাকি। অবশ্যই আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ, পিন্টারেস্ট বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া আপনারা এখানে অ্যাড করবেন। জানুয়ারি 31 তারিখ 2025 চ্যানেলটির জন্ম। এখন পর্যন্ত 112টা ভিডিও পাবলিশ করা হয়েছে, 1,55,950 ভিউজ, প্রিটি ওকে। প্রায় 1,200 সামথিং এখানে সাবস্ক্রাইবার আছে। চলেন আমরা এখন কন্টেন্টটা দেখে আসি। এটা দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ডস। চ্যানেল কিওয়ার্ডটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা চ্যানেলের সেটিংসের মধ্যেই এটা ঠিকঠাক করে নিতে হয়। সো অবশ্যই চেষ্টা করবেন এখানে। আমি যে বিষয়গুলো দেখতে পাচ্ছি আপনার এই কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ডগুলো ঠিক নাই, এটা আপনাকে চেঞ্জ করতে হবে। যদি ইসলামিক কন্টেন্ট দিতে চান তাহলে এখন রিয়েল হরর স্টোরি এই ধরনের কিওয়ার্ডগুলো কোনোভাবে আপনার সাথে যায় না। তারপরে চলতি রহস্য, এটাও যায় না। সত্যি ভূতের ঘটনা, এটাও আপনার সাথে যায় না। বক্সো টিভি আপনি দিয়েছেন, ইটস ওকে। আব্দুল জলিল মাস্টার, জলিল মাস্টার কী বিষয়টা আসলে এটা আমি জানি না। ভয়ঙ্কর গল্প, মানুষের গল্প, বাংলাদেশের গল্প। দেখুন এখানে আপনার চ্যানেলের যে কিওয়ার্ডগুলো আছে আমি মনে করি যে এটা আপনার সাথে 80% আপনার সাথে যাচ্ছে না। তাহলে কি করবেন আপনি এখানে? এখানে অবশ্যই আপনি যে কাজটা করবেন, ইসলামিক বিষয়বস্তুগুলো তুলে আনার চেষ্টা করবেন আপনার এই কিওয়ার্ডের মাঝে, অর্থাৎ ইসলামিক গল্প, ইসলামিক মোরাল যে স্টোরিগুলো আছে এই বিষয়গুলো নিয়ে। এর জন্য বেস্ট হচ্ছে আপনি বিভিন্ন ধরনের চ্যানেলগুলো ফলো করবেন, যে যারা ইসলামিক কাজ করতেছে কন্টেন্ট নিয়ে, তারা আসলে কী দিচ্ছে এবং আপনার সাথে যাচ্ছে, অ্যালাইন করে এই ধরনের বিষয়গুলো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, এই ভুলটা কেউ করবেন না, ঠিক আছে? এটা কখনোই করা যাবে না, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, 1 নম্বর বিষয় এই চ্যানেলে। এরপর দেখতে পাচ্ছি ফর ইউ, ওকে, ভিডিওস, শর্টস, ওকে, ক্রিয়েটেড প্লে লিস্ট, এবং আপনি এখানে পোস্টও শেয়ার করেন, চমৎকার। 1 মাস হচ্ছে পোস্ট শেয়ার করেছেন, পপুলার ভিডিওস। সো আমরা একটু পোস্ট দেখে আসি। সো রেগুলার পোস্ট শেয়ার করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন দেওয়ার আছে ইসলামিক কন্টেন্টে। ইসলামিক আপনি যদি একটা করে হাদিসও শেয়ার করেন, এটা আপনার দ্যাট ওয়ার্কস অ্যামেজিং, ঠিক আছে? আপনি দুনিয়া আখেরা দুটাই হচ্ছে সার্ভ করতেছেন। সো এটা চমৎকার একটা ব্যাপার। ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন, আমি বলবো অবশ্যই কাজ করেন, কিন্তু সেটাকে প্রপারলি গাইডলাইন ফলো করেই কাজ করতে হবে। ইচ্ছা মতো এরর কন্টেন্ট ছেড়ে কোনো লাভ হবে না। এখানে প্লে লিস্ট তৈরি করেছেন, খুবই চমৎকার। তাও আবার পথের সিরিজ, ইসলামিক রিমাইন্ডার্স, লোককাহিনী, পুঁথিগল্প, অন্ধকারের ডায়েরি, ইসলামী শিক্ষা। অন্ধকারের ডায়েরি মানে এটা তো আপনার ভূতের গল্প না ব্যাপারটা, এটাও কি ইসলামিক স্টাইলের? যদি হয়ে থাকে কোনো প্রবলেম নাই, এটা ইটস ওকে। শর্টস ভিডিওগুলো দেখতে পাচ্ছি, শর্টস ভিডিওগুলো চেষ্টা করবেন নিজে তৈরি করে সেগুলো পাবলিশ করার জন্য। যেমন এইগুলো হচ্ছে বিভিন্ন কপি কন্টেন্ট ইস্যু তৈরি হবে, অর্থাৎ অন্যদের কন্টেন্ট আপনি দিচ্ছেন, সো এইগুলো করবেন না। শর্ট কন্টেন্টের স্ট্র্যাটেজিটা ঠিক নাই, শর্ট কন্টেন্টের স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। উলটপালট জিনিসপত্র দেওয়া যাবে না। অবশ্যই নিজে শর্ট তৈরি করবেন, ঠিক আছে? সেটা আপনি অ্যাপ দিয়ে তৈরি করতে পারেন, নিজে কন্টেন্ট লিখে তৈরি করতে পারেন, লং কন্টেন্ট থেকে কাট করে সেটা এক করে তৈরি করতে পারেন। শর্টটা নিয়ে কাজ করবেন, আশা করি বুঝতে পারছেন। এখন চলে যাচ্ছি লং ভিডিওতে। লং ভিডিওতে যাওয়ার পর আমি যদি পপুলার সেকশনে যাই তাহলে দেখতে পাচ্ছি যে 5 মান্থস এগো 58,000 ভিউজ, চমৎকার। ইয়ার অব আমার ডাকে সারা দিন, ওকে। সো ভিডিওটা কী বিষয় আমি জানি না, সো ওকে। তারপর দেখতে পাচ্ছি 5 মান্থস 7.6,
সো আপনার টাইটেল, থাম্বনেইল এভরিথিং ইজ পারফেক্ট। টাইটেলগুলো চেষ্টা করবেন আরও একটু শর্ট রাখার জন্য, থাম্বনেইল ইটস ওকে। টাইটেলগুলো চেষ্টা করবেন শর্ট রাখার জন্য, আর খুব বেশি ইমোজিস এগুলো ব্যবহার করবেন না, জাস্ট একটা ব্যবহার করলেই এনাফ। সেখানে চেষ্টা করবেন ইসলামিক বিভিন্ন গল্পগুলো শেয়ার করার জন্য, বিভিন্ন সাহাবি, নবী রাসূলের এই বিষয়গুলো, এইগুলো মানুষ অলওয়েজ দেখে। সো এটা নট অনলি রমাদান মাসের জন্য, কারণ অনেকে রমাদান মাসে প্রচুর চ্যানেল তৈরি করে ইসলামিক, কিছুদিন তারপরে 1 মাস চলে যায়, ওটা নিয়ে আর কাজ করে না। সো ওই সিজনাল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার দরকার নাই। সো এইখানে নিয়মিত ভিডিও আপনাকে দিতে হবে, এবং ভিডিও কোয়ালিটি, কোয়ালিটি শব্দটা যখন বলি তখন মনে করে ভাই আমার ভিডিও তো এইচডি কোয়ালিটি। আমি এইচডি কোয়ালিটি কথা বোঝাই না আপনাদেরকে, আমি বোঝাচ্ছি কন্টেন্টের ভিতরে কি আছে। ধরুন এখানে হচ্ছে এই যে হুদায়বিয়ার সন্ধি 5 মিনিট 58 সেকেন্ডের একটা ভিডিও, এই ভিডিওর ভিতরে কি কি আছে এখানে, ওইটার হচ্ছে আপনাকে ইনশিওর করতে হবে যে মানুষ যেন ভিডিওগুলো দেখে এই ধরনের। সো ওটাই বোঝাই আমি যে ভিডিও কোয়ালিটি। হ্যাঁ, এখন তো যে কোনো মোবাইলে তো এইচডি ভিডিও তৈরি করা যায়, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, আপনার থাম্বনেইল নিয়ে কোনো প্রবলেম নাই, থাম্বনেইল ইজ ওকে। আপনি চেষ্টা করবেন আরও সিম্পল রাখার জন্য, খুব কালারিং করার দরকার নাই। সো ইসলামিক ব্যাপারগুলো আনবেন এখানে, তারপর হচ্ছে যে গল্পগুলো আনবেন, এবং আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করবেন। টপ 10 আপনি চ্যানেল খুঁজে বের করবেন যারা আপনার স্টাইলে ভিডিও করে, তাদের পপুলার সেকশনে যাওয়ার পরে প্রতিটা ভিডিও 5টা ভিডিও আপনি তুলবেন প্রতিটা চ্যানেল থেকে, এবং সেই 5টা ভিডিওকে আপনি নিজে অ্যানালাইসিস করে নিজের মতো গল্প সাজিয়ে সেই আলোকে আপনি ভিডিওগুলো পাবলিশ করবেন। এটা যদি আপনি করতে পারেন, সেটা আপনার চ্যানেলের জন্য আমার মনে হয় যে মোর দ্যান এনাফ টু গেট মনিটাইজড। ঠিক আছে, মনিটাইজেশন পাওয়ার জন্য এটা এনাফ, এর থেকে ভালো কোনো সাজেশন আর নাই। ওকে, সো এই ছিল বক্সর টিভি সম্পর্কে রিভিউ। সো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ারফুল রিডার্স ফলো করে রাখবেন, অ্যান্ড আমাদের ফেসবুক পেজ পাওয়ারফুল রিডার্সে আপনার ইনবক্স করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।